করে এটা দিয়ে তো লক করে, যেমন যুদ্ধ বিমান লক করে না, সামনে যুদ্ধ বিমান বাংলাদেশের তৈরি ড্রোন। আর না, এটা এয়ারফোর্স। ব্রিজ না, এটা কি ব্রিজ? ইঞ্জিনিয়ার ব্রিজ। এটা কি স্পিড বোট? মাইন্ড থাকলে ব্লাস্ট হবে। রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল। শেষে মানে ফাইটার যেটা সালাম দিয়ে শেষ হয়ে যাবে। শেষ এই রাডার 50 কিলোমিটার দূরত্ব থেকে সঠিকভাবে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। এই রাডার শত্রুর অর্ধেক রকেট এবং বিমান মঞ্চ শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কাউন্টার ব্যাটারি লাইটে গাইড করে নিজ অর্ধেক বিমানের সমস্ত করতে পারে। হালকা বিমান, হেলিকপ্টার এবং আরপিজির মতো বেসলাইন রেডার সরাসরি ট্র্যাক করতে ব্যবহার করা যায়। এর নেতৃত্বে রয়েছেন 6 শতাংশ মাতৃতালা দূরত্ব অবস্থিত শত্রু বিমান, হেলিকপ্টার এবং ড্রোন শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে এটা ও নির্দেশনা প্রদান করতে পারে। এরপর রয়েছে গরম থেকে তৈরি অত্যাধুনিক 35 মিলিমিটার বিমান সুবিধা। প্রতিরক্ষা করে তোলে। এর পরবর্তী শর্তে রয়েছে
স্থানান্তরে যাত্রীদের সক্ষম করা হয়। এখন মোবাইল ফোন এয়ার ডিফেন্স মিসাইল, রকেট মিসাইল। বাংলাদেশ নৌবাহিনী রাডার মিসাইল। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত বহরে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাস্টার লঞ্চ অফ সিস্টেম কনফিগার, যার নেতৃত্বে রয়েছেন 45 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আলম। মাস্টার লঞ্চ অফ সিস্টেম আকাশ রক্ষা ব্যবস্থা, মিসাইল, রাডার। বাংলাদেশ নৌবাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমাবেশ আঘাত হানার সক্ষমতা এবং দ্রুত স্থান পরিবর্তনের সামর্থ্য বাংলাদেশ সেনাবাহিনীকে করেছে আরো আধুনিক শক্তিশালী ও কার্যকর। ফায়ার করা সম্ভব। এরপর রয়েছে মেট্রোলজিক্যাল মেকানিক, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। মেটাল মেইনটেন্যান্স ভেহিকল, যার মাধ্যমে যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে এমএনএস ভেহিকলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। অ্যান্টিসাইক্লোন যুদ্ধের অংশ হিসেবে এর পরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রেজিমেন্টাল আর্থের পুনর্বেশের সংযোজন, তুরস্ক থেকে ক্রয় এটা হচ্ছে